নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান ভারত ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা, এরকম ফর্ম কিন্তু আশাকর্মীরা সবার বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছেন। তো কাদের বাড়িতে দিয়ে যাচ্ছেন না, যাদের রেশন কার্ডের ক্যাটাগরি AAY, SP+H, P+H ওনাদের বাড়িতে কিন্তু এরকম প্রিন্ট করা ফর্ম দিয়ে যাচ্ছেন। তো অনেক জায়গায় কিন্তু আগে থেকে লেখা রয়েছে, অর্থাৎ প্রিন্ট করা রয়েছে, এবং অনেক জায়গায় কিন্তু আপনাদের সঠিকভাবে লিখতে হবে। তো কোন কোন জায়গায় আপনাদের লিখতে হবে সেটা কিন্তু ডিটেলসে আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের পরিবারের যতজন সদস্য রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে এরকম ফর্ম আসবে। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন আপনারা দেখে নিন। তো এরকম ফর্ম এখানে কিন্তু লেখা আছে, দেখুন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। এখানে কিন্তু একটা স্ক্যানার কোড দেওয়া থাকবে। এই যে ডেট, এখানে কিন্তু আপনাকে তারিখটা বসিয়ে দিতে হবে। এখানে দিন, মাস, বছর এইভাবে কিন্তু তারিখ দিয়ে দিবেন। এবার এখানে দেখুন, বেসিক বেনিফিশিয়ারি ডিটেলসে এখানে আধার নম্বর দেওয়া থাকবে, আগে থেকে প্রিন্ট করা থাকবে। অ্যাপ্লিক্যান্ট নেম এখানে লেখা থাকবে, রেশন কার্ড নম্বরটাও লেখা থাকবে। এটা সঠিক রয়েছে কিনা আপনারা চেক করে নেবেন। তারপরে দেখুন, রেশন কার্ড ক্যাটাগরিতে এখানে আপনার রেশন কার্ডের ধরনটা কি, AAY নাকি SP+H নাকি P+H, সেই বক্সে কিন্তু টিক থাকবে। তো যেটা হবে সেই রকম বক্সে কিন্তু আগে থেকে টিক দেওয়া থাকবে। তারপরে দেখুন, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেওয়া থাকবে। আপনারা দেখে নেবেন সেই মোবাইল নাম্বারটা ঠিক দেওয়া রয়েছে কিনা। তারপরে দেখুন, জেন্ডারে মেল নাকি ফিমেল নাকি আদার্স, সেটা কিন্তু টিক দেওয়া থাকবে। এই অ্যাপ্লিকেন্টের ওনার জেন্ডারটা কি হবে সেটা ঠিক থাকবে। তারপরে দেখুন, ডেট অফ বার্থ, এই অ্যাপ্লিকেন্টের জন্ম তারিখটা এখানে দেওয়া থাকবে, দিন, মাস এবং বছর সেটা কিন্তু আগে থেকে এগুলো প্রিন্ট করা থাকবে। ফুল অ্যাড্রেসও আগে থেকে প্রিন্ট থাকবে, আপনারা দেখে নেবেন অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা। আগে থেকে কিন্তু ডিস্ট্রিক্টও প্রিন্ট থাকবে, ব্লক এখানে লেখা থাকবে, গ্রাম পঞ্চায়েত লেখা থাকবে, ফ্যামিলি হেড নেমও এখানে লেখা থাকবে। তো এবার দেখুন, আপনাকে যেটা লিখতে হবে টোটাল ফ্যামিলি মেম্বার্স, আপনার ফ্যামিলিতে কতজন সদস্য সেই নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। 3 হলে 3, 4 হলে 4, 2 হলে 2, যেটা হবে সেই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এবার দেখুন, এখানে প্যান নম্বরটি দিতে হবে। এই অ্যাপ্লিকেন্টের প্যান নম্বরটা এখানে আপনাকে সঠিকভাবে লিখে দিতে হবে। তো তারপরে দেখুন, ইলেকটোরাল ডিটেলস ইফ অ্যাবাভ 18, অর্থাৎ এই যে সদস্য ইনার বয়স যদি 18 বছরের উপরে হয় তাহলে কিন্তু এই ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডির যে নম্বরটি সেটা এখানে দিয়ে দিবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম্বার এখানে দিয়ে দিবেন, পার্ট নম্বর দিয়ে দিবেন এবং সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, এটা আপনারা কোথা থেকে পাবেন? আপনারা 2026-এর SIR 2026-এর ফাইনাল যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড করে নেবেন। তাতে কিন্তু আপনি দেখতে পাবেন এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন। তো এগুলো কিন্তু সঠিকভাবে দিয়ে দিবেন। তারপরে দেখুন, স্বাস্থ্যসাথী ডিটেলস, আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড সেটা দেখবেন, তাতে কিন্তু 17 ডিজিটের এই URN নম্বর রয়েছে। সেই URN নম্বরটা স্বাস্থ্যসাথী কার্ড থেকে সঠিকভাবে বসিয়ে দিবেন। এই নম্বরটি আপনারা কোনোভাবেই ভুল করবেন না, সঠিকভাবে কিন্তু এই নাম্বারটি দিতে হচ্ছে। তো বন্ধুরা, এবার দেখুন তার পরের যে ফর্মটি রয়েছে সেটা কিভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা, এবার দেখুন এখানে কিন্তু দেওয়া রয়েছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, অর্থাৎ এই যে অ্যাপ্লিক্যান্ট ইনার ক্ষেত্রে যেই শর্তগুলি প্রযোজ্য হবে সেগুলোতে কিন্তু ইয়েস অর নো সেগুলো কিন্তু সেই বক্সে টিক দিতে হবে। তো বন্ধুরা দেখুন, ফ্যামিলি ইনকাম 8 লাখের থেকে, প্রত্যেক বছরে 8 লাখের থেকে ফ্যামিলি ইনকাম বেশি। তো যদি না হয় তাহলে নোতে টিক দিবেন, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েসে টিক দিবেন। তো বন্ধুরা, ফ্যামিলি ইনকাম 8 লাখের থেকে বেশি নয়, তাই কিন্তু নোতে এখানে টিক দেওয়া হয়েছে। তারপরে দেখুন, এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, আপনার পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স পে করে কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দিতে হবে, যদি না হয় তাহলে নোতে টিক দিতে হবে। তারপর দেখুন, এখানে লেখা রয়েছে ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR WBLA 2026 ফুল, অর্থাৎ বন্ধুরা 2026-এর যে SIR ভোটার লিস্ট তাতে অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট নাকি ডেট এর মধ্যে যদি থাকে, অর্থাৎ যদি ভোটার সেই লিস্ট থেকে নামটি বাদ গেছে তাহলে কিন্তু এখানে ইয়েসে টিক দিতে হবে। এই চারটার মধ্যে যদি কোনোটিতে না থাকে তাহলে কিন্তু, অর্থাৎ SIR ফাইনাল লিস্টে যদি নামটা উঠে গেছে তাহলে কিন্তু এখানে নোতে আপনি টিক দিবেন। তারপরে দেখুন, পেন্ডিং আন্ডার SIR অ্যাফিলিয়েট ট্রাইব্যুনাল, অর্থাৎ ট্রাইব্যুনালে যদি অ্যাপ্লাই করে থাকেন এই অ্যাপ্লিক্যান্ট তাহলে কিন্তু এখানে ইয়েসে টিক দিবেন, যদি না হয় তাহলে নোতে টিক দিবেন। পেন্ডিং CA অ্যাপ্লিকেশন, অর্থাৎ ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য CA তে যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু ইয়েসে টিক দিবেন, যদি না হয় তাহলে নোতে টিক দিবেন। তারপরে দেখুন লেখা রয়েছে বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অন্নপূর্ণা যোজনার যে বেনিফিশিয়ারি লিস্ট তার থেকে নামটি বাদ গেছে কিনা, যদি হ্যাঁ হয় ইয়েসে টিক দিবেন, যদি না তাহলে এখানে নোতে এই বক্সে টিক দিবেন। এবার দেখুন, এই যে অ্যাপ্লিক্যান্ট ইনি জীবিত নয় বা পার্মানেন্টলি শিফটেড হয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু ইয়েসে টিক দিতে হবে।
এবং যদি না হয় তাহলে কিন্তু এই নোতে টিক দিতে হবে। তো তারপরে দেখুন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি, তো এখানে এই ডিক্লারেশন দিতে হবে, এই যে বক্সটি এখানে আপনাকে টিক দিতে হবে এবং এখানে কিন্তু সিগনেচার করে দিতে হবে। এইভাবে কিন্তু আপনারা যদি ফর্মটি ফিল আপ করেন তাহলে কিন্তু সঠিক উপায়ে ফর্মটি ফিল আপ হয়ে যাবে এবং এইভাবে যদি ফিল আপ করে জমা দেন তাহলে আপনার ফর্মটা বাতিল হবে না। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আপনার নামটা নথিভুক্ত হয়ে যাবে এবং এইভাবে কিন্তু আপনার ফ্যামিলির প্রত্যেক মেম্বারের ফর্ম ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আয়ুষ্মান ভারত ফর্ম ফিল আপের সঠিক নিয়ম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।